এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এর আগে বৈঠক করতে তিনি গিয়েছিলেন একেবারে নবান্নে, এবং সেই নবান্নের বৈঠকের পর তার বৈঠকে যোগ দেওয়া নিয়ে একটা কিন্তু দলের মধ্যে একটা অস্বস্তি তৈরি হয়, এবং তিনি কিন্তু সেই বৈঠক থেকে বেরিয়ে সরাসরি তিনি চলে আসেন কিন্তু একেবারে কলকাতা পুরসভায়। পরবর্তী সময় তিনি তিনি কালীঘাটে যাননি বা কেন তিনি এই বৈঠকে যোগদান করেছেন, এই নিয়ে কিন্তু দলের অন্দরে তাকে একটা অস্বস্তির মধ্যে পড়তে হয়েছিল। ফলত এই যখন পরিস্থিতি চলছে, কুণাল ঘোষ অন্যদিকে বলে দিয়েছেন যে দলনেত্রীর তরফ থেকে তাকে সবুজ বার্তা দেওয়া হয়েছে, সবুজ সিগন্যাল দেওয়া হয়েছে যে তিনি চাইলে পদত্যাগ করতে পারেন। আজ কিন্তু আমরা জানতে পাচ্ছি যে আজই কিন্তু পদত্যাগ করতে চলেছেন ফিরহাদ হাকিম। দুপুর 3টের সময় তিনি সংবাদ মাধ্যমের সামনাসামনি হবেন এবং সেই সামনাসামনি হয়ে তিনি তার বক্তব্য তুলে ধরবেন কেন তিনি পদত্যাগ করছেন। অন্যদিকে তিনি ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তার পক্ষে কিন্তু কাজ চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। কেন তিনি এই কথা বলছেন ঘনিষ্ঠ মহলে, তার কারণ হচ্ছে যে সরকারের পরিবর্তন ঘটেছে এবং তারপর থেকে কিন্তু একাধিক এমআইসি তারা কিন্তু আসছেন না। অনেক জায়গায় কাউন্সিলররা তারা বিভিন্ন কারণে কেউ গ্রেপ্তার হয়ে গেছেন, কেউ কিন্তু জনসংযোগে নেই। ফলে এমন একটা পরিস্থিতির মধ্যে তিনি রয়েছেন, এবং তার পাশাপাশি সহযোগিতাও তিনি যে পুরোদস্তুর পাচ্ছেন না আধিকারিকদের কাছ থেকে, এই বিষয়টিও কিন্তু বিষয়টি কিন্তু তাকে কিন্তু ভাবিয়েছে। ফলত এইরকম একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি কিন্তু পদ আঁকড়ে থাকতে চান না, সেই বার্তাই তিনি দিয়েছেন। তার কিন্তু পদের প্রতি লোভ নেই এবং সে কারণেই কিন্তু তিনি পদত্যাগ করতে চাইছেন, এমনটাই কিন্তু তিনি ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন। ফলে আজই তিনি পদত্যাগ করবেন এমনটা কিন্তু প্রাথমিকভাবে আমরা জানতে পারছি। একেবারে অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো। আর কিছুক্ষণের মধ্যেই ইস্তফা দিতে চলেছেন কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ফিরহাদ হাকিম। গত কয়েকদিন ধরে জল্পনা চলছিল এবং মনে করা হচ্ছিল যে ফিরহাদ হাকিম তিনি হয়তো কলকাতা পুরসভার মেয়র পদ থেকে সরে যেতে পারেন। গতকালই বিধাননগর পুর নিগমের মেয়র পদ থেকে সরে গিয়েছেন কৃষ্ণা চক্রবর্তী। আর কিছুক্ষণের অপেক্ষা কলকাতা পুরসভার চেয়ারপারসন মালা রায়ের হাতে নিজের ইস্তফাপত্র তুলে দেবেন ফিরহাদ হাকিম। অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। অনির্বাণ, গত কয়েকদিন ধরে জল্পনা কল্পনা কিন্তু চলছিল। একেবারে বুধবার আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠক, সেখানে পৌঁছে গিয়েছিলেন ফিরহাদ হাকিম এবং যে কোনো সময় কলকাতা পুরসভার মেয়র পদ তিনি ছাড়তে পারেন, সেই জল্পনাই কিন্তু চলছিল। আর কি তাহলে কিছু মুহূর্তের অপেক্ষা? দেখো, আর কিছু মুহূর্তের অপেক্ষা। দুপুর 3টের সময় এই বৈঠক হবে এবং ঘড়িতে কিন্তু আর 20 মিনিটের কিছু বেশি সময় বাকি রয়েছে। এবং এমন অবস্থায় আমরা যা জানতে পাচ্ছি যে আজই কিন্তু পদত্যাগ করছেন ফিরহাদ হাকিম, এবং তিনি তার পদত্যাগপত্র কিন্তু যিনি পুরো চেয়ারপারসন রয়েছেন অর্থাৎ মালা রায় তার কাছে তিনি তুলে দেবেন। এবং শুধু তাই নয়, তিনি কিন্তু ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন যে আজ তার পদত্যাগ, এবং এটা এক প্রকার তিনি নিশ্চিত করে নিয়েছেন, মনস্থির করে নিয়েছেন। এবং তিনি যেটা দিয়েছেন, তিনি কিন্তু শুধুমাত্র পদ আগলে রাখার জন্য, মেয়র পদ আগলে রাখার জন্য তিনি কিন্তু শুধুমাত্র চেয়ারে থাকবেন না। দরকার হলে তিনি কিন্তু কাউন্সিলর হিসেবে যে পরিষেবা মানুষকে দেওয়ার সেটা তিনি দেবেন। কিন্তু যেভাবে যে পরিস্থিতির মধ্যে তিনি রয়েছেন এই মুহূর্তে, কার্যত পুরসভার মেয়র হিসেবে তিনি থেকেও সেই পদে তিনি কোনো কাজই করতে পারছেন না, এমনটা তার বক্তব্য। এবং স্বাভাবিকভাবেই কিন্তু এইরকম একটি পরিস্থিতিতে যেখানে সরকার বদলে গিয়েছে, সরকারের বদল ঘটেছে, এমনকি তিনি যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করতে গিয়েছেন, সেই বৈঠক নিয়ে দলের অন্দরে তাকে অস্বস্তিতে পড়তে হচ্ছে। ফলে বিভিন্ন বিষয়গুলো রয়েছে এবং এই বিভিন্ন বিষয়গুলোর